ওই, কি করছো এখন? এই তো বসে বসে বিড়ি টানছি। এত কম দামি জিনিস খেতে নেই, দামি জিনিস খাবে। টাকা নাই দামি জিনিস খাওয়ার। বিড়ি বাদ দিয়ে আরো ভালো আর উন্নত মানের সিগারেট আছে, ওগুলা খাবে এখন থেকে। তোমার বাবা যদি টাকা দেয় তাহলে খাবো। আমার বাবা সিগারেট কিনতে তোমাকে টাকা দেবে কেন? আর শোনো, আমার বাবা কোনোদিনও সিগারেট খায় না। কেন দিবে না টাকা? ওনার একমাত্র জামাই আমি, আর সবকিছুই তো আমার। আমি তোমাকে বিয়ে করলে তো সব পাবে, তার আগে তো আর পাবে না। বিয়ে তো আমাকে করবেই, আর তাহলেই তিনি তার জামাইকে সিগারেট কিনতে অবশ্যই টাকা দিবে। আমি তোমাকে বিয়ে করব না। কেন, নতুন কাউকে পেয়েছো নাকি? পেয়েছি, তোমার থেকে অনেক ভালো, ওই স্মার্ট। তাহলে আমার আর সিগারেট খাওয়া হলো না। এখন সারা জীবন কম দামের বিড়ি খেয়ে চলতে হবে। আচ্ছা, তাহলে রাখি। তুমি তোমার ওই নতুন স্মার্ট ছেলেকে নিয়ে সুখী হও। না না, ফোনটা কাটবে না প্লিজ। আমি আর কোনো কথা না বলে ফোনটা কেটে দিলাম। ফোন কেটে দিয়ে আমি আবারও ক্যারাম খেলায় মন দিলাম। বাজারে ক্যারাম খেলছি, আর সেখান থেকে কিছু দূরেই অর্পিতার বাড়ি। আমি আবার অর্পিতাকে ফোন দিব। শুধু একবার না, এখনো অনেকবার অর্পিতা আমাকে ফোন করবে। হয়তো বেশি ভালোবাসে আমাকে, এই জন্য সে আমাকে এত কেয়ার করে। আধা ঘন্টা পরে আবারও ফোন বেজে উঠল। আমি পকেট থেকে ফোন বের করে দেখলাম অর্পিতা ফোন করেছে। হ্যাঁ বলো, আবার কেন ফোন করেছো? ওই স্মার্ট ছেলেটার সাথে কি ঝগড়া হলো নাকি? ওই, তুমি সব সময় বেশি বুঝো। ওটা আমি মজা করেছিলাম। তুমি এখন কোথায় আছো বলো? বাজারে আছি। কেন? কি করছো বাজারে? ক্যারাম খেলছি। গ্রাম খেলা লাগবে না এখন, এখনই বাড়িতে যাও। কেন, এখন বাড়িতে গিয়ে কি করবো? যাদের বউ আছে সেসব ছেলে আগে বাড়িতে থাকবে। কেন, বউ ছাড়া বুঝি আগে বাড়িতে যায় না কোনো ছেলে? আমার মতে না, কারণ ওদের বউ থাকলে ওরাই আগে বাড়িতে যায়। কারণ বউয়ের সাথে দুষ্টুমি করবে, বউয়ের ভালোবাসা পাবে। আর রে, আমার বউ গবেষক। তোমাকে যা বলেছি তাই করো, আর একটি কথা বলবে না। ভদ্র ছেলের মতো বাড়িতে যাও। একটা বিড়ি খেতে মন চাইছে। মিথ্যা কথা বলা বাদ দাও। তুমি কোনোদিনও বিড়ি সিগারেট খাবে না, সেটা আমি জানি। এসব আমাকে বলে কোনো লাভ হবে না। এখন বাড়িতে যাও বলছি। ঠিক আছে, যাচ্ছি। আর কিভাবে বুঝলে আমি বিড়ি সিগারেট খাবো না? তোমার প্রতি আমার অনেক বিশ্বাস। আর হ্যাঁ, কতক্ষণ লাগবে বাড়িতে যেতে? 20 মিনিটের মতন লাগবে। আচ্ছা যাও। অর্পিতা ফোন কেটে দিয়ে অপেক্ষা করে 20 মিনিট সময়, কারণ 20 মিনিট পরে সে আবারও ফোন দেবে। আমি মোবাইলের দিকে তাকিয়ে দেখি রাত্রি 10টা বেজে গেছে। রাত্রি 10টা আমার কাছে কিচ্ছুই না। প্রতিদিনই বেশি রাত করে বাড়ির বাইরে থাকি, কিন্তু মাঝে মাঝে অর্পিতার জন্য পারেই না। অর্পিতার সাথে আমার সম্পর্ক 2 বছরের। যেদিন থেকে আমাদের সম্পর্ক শুরু হয়েছে সেদিন থেকে অর্পিতা আমার পেছনে আঠার মতন লেগে আছে। সেজন্য আমি কোনো কাজ মনের মতো করতে পারি না। সব সময় অর্পিতার চোখে চোখে রাখে। মেয়েরা এমন কেন, যাকে ভালোবাসে তাকে সর্বদা চোখে চোখে রাখে? তারা মনে করে ছেলেরা হচ্ছে ফাঁকিবাজ। তাদের চোখে চোখ না রাখলেও অন্য মেয়ের সাথে আবারও প্রেম করতে পারে। এজন্য মেয়েরা যাকে ভালোবাসে তার উপর কড়া নজর রাখে। আমি বাড়িতে এসে দেখি বাড়ির গেট বন্ধ করা। আমি এতে করে কোনো রকম বিচলিত হইনি। প্রায় দিনই দেখি বাড়ির গেট বন্ধ। এটা এখন আমার কাছে একটা গেম হয়ে গেছে। বাবা মা আগেই সবকিছু বন্ধ করে ঘুমিয়ে পড়ে, সেই জন্য প্রতিদিন বাড়ির গেট বন্ধ গায়। গেটের কাছে দাঁড়িয়ে আছি, আবারও ফোন আসে অর্পিতার। বাড়িতে গিয়েছো? এই তো গেটের সামনে দাঁড়িয়ে আছি। কেন গেটের কাছে দাঁড়িয়ে আছো? ভেতরে যাও। ভেতর থেকে গেট বন্ধ করা। তাহলে তোমার বাবা অথবা মাকে ডাকো। ওদের ডাকা যাবে না এখন, তাহলে ওদের ঘুমের সমস্যা হবে। তাই বলে বাড়ির বাইরে থাকবে? না। তাহলে কিভাবে বাড়ির ভেতরে যাবে? বাড়ির প্রাচীর টপকিয়ে। না না না, তুমি এভাবে বাড়ির ভেতরে যাবে না। যদি তোমার কিছু হয়ে যায়? তুমি কিছু ভেবো না, আমার কিচ্ছু হবে না। আচ্ছা, সাবধানে করবে সব। আমার অনেক ভয় হয়। ঠিক আছে, তুমি চিন্তা করো না। বললেই হলো, চিন্তা করো না। তোমাকে ঘিরেই আমার সব। তোমার কিছু হয়ে গেলে আমি বাঁচবো না। আরে কিছুই হবে না আমার, তুমি কিছুক্ষণ পরে আমাকে ফোন দাও। আমি ফোন কেটে দিয়ে প্রাচীরের উপর উঠি, কারণ এখন আমাকে বাড়ির ভিতরে ঢুকতে হলে এভাবেই বাড়ির ভিতর ঢুকতে হবে। এটা সে প্রতিদিনই করি। প্রতিদিনই বাড়ির প্রাচীর টপকে বাড়ির ভিতরে ঢুকে
যখন বাড়ির প্রাচীর টপকে বাড়ির ভিতরে ঢুকি তখন নিজেকে সে চোর মনে করে, কারণ চোর প্রথমে এভাবেই বাড়িতে ঢুকে, তারপরে চোর চুরি করে। বাড়ির ভেতরে প্রবেশ করতেই আবারও অর্পিতা রিহানকে ফোন করে। বাড়ির ভেতরে গিয়েছো? হ্যাঁ। কোনো সমস্যা হয়নি তো? না, এবার ফ্রেশ হয়ে খেয়ে নাও। এখন খেতে ইচ্ছে করছে না। খেতে ইচ্ছে না করলেও তোমাকে খেতে হবে। জোর করছো? না। তাহলে খেতে বলছো কেন? তুমি তো জানোই তুমি না খেলে আমিও খাবো না। এমন করো কেন? তোমাকে ভালোবাসি বলে। ভালোবাসো বলে এমন করবে? কথা বাদ দিয়ে ভালো ছেলের মতো খেয়ে নাও, তাহলেই আমি খাবো। ফোন কেটে দিয়ে ফ্রেশ হয়ে খাবার খেতে বসি, কারণ প্রতিটি টেবিলে আমার জন্য খাবার ঢাকা থাকে। ফ্রেশ হয়ে এসে খাবার টেবিলে বসে খাবার খেয়ে নেই। একবার ভাবি খাবো না, কিন্তু দা খেলে অর্পিতাও খাবে না, সে কথা চিন্তা করে খাবার খেয়ে নেই। খাবার খেয়ে অর্পিতাকে ফোন করি। হ্যাঁ বলো। আমি খাবার খেয়েছি, তুমি আবার খেয়ে নাও। সত্যি বলছো? হ্যাঁ, সত্যি বলছি। আচ্ছা, আমি খেয়ে তোমাকে ফোন করছি। ঠিক আছে, রাখলাম তাহলে। ওপালে অর্পিতা ফোন কেটে দিয়ে খেতে শুরু করে, কারণ অনেক আগে তার মা তাকে খেতে বলেছে। কিন্তু অর্পিতা খাবার না খেয়ে খাবার নিজের রুমে এনে ঢেকে রেখেছে। যদি আমি খাবার খাই তারপর সেও খাবার খাবে, সেজন্যই আমার খাবার খাওয়ার কথা শুনে অর্পিতাও খেতে শুরু করে। ফোন হাতে নিয়ে অপেক্ষা করছি কখন অর্পিতা তাকে ফোন দিবে। জানি অর্পিতা আমাকে অনেক ভালোবাসে, সেই জন্য তো এত কেয়ার করে আমার। আমি জানি না আমাদের সম্পর্কটা কত দিন বেঁচে থাকবে, তবে আমি নিজের জীবন থাকা পর্যন্ত অর্পিতাকে ভালোবেসে যাব। ফোন বেজে ওঠে, অর্পিতা ফোন দিল। খেয়েছো তুমি? খেলাম। এখন আমার জন্য তুমি না খেয়ে থাকো কেন? বলতে পারবো না। এখন থেকে আর এমন করবে না। কেন? এগুলো আমার পছন্দ না। তাহলে তোমাকে কোনোদিনও আদর করব না। অর্পিতা, মজা করা বাদ দাও। আমার জন্য না খেয়ে থাকতে তোমার কষ্ট হয় অনেক, তোমার এমন করা ঠিক নয়। নিজেকে কষ্ট দিয়ে কি লাভ? মোটেও না, আমার কোনো কষ্ট হয় না। এটা হলো আমার ভালোবাসার প্রতি শ্রদ্ধা, তোমাকে ঘিরে আমার বেঁচে থাকা। তোমার জন্য যদি এই সামান্য কষ্টটুকু সহ্য করতে না পারি, তাহলে আরো কঠিন কষ্ট কেমন করে সহ্য করব? তোমাকে ভালোবাসি বলেই আজও আমি বেঁচে আছি, নয়তো আগেই চলে যেতাম। আর এমন কথা বলবে না কোনোদিনও। তুমি না থাকলে আমাকে কে দেখবে? এই পাগলটার সব দায়িত্ব কে নেবে? কে এই পাগলটাকে গুছিয়ে নিতে সাহায্য করবে? তাহলে বলো, আর কোনোদিন আমার ইচ্ছের বিরুদ্ধে যাবে না? যা বলবো তাই করবে? হ্যাঁ, করব। তাহলে আমাদের সম্পর্কের নাম দিলাম পাগল আর পাগলির সম্পর্ক। কথাটি বলেই অর্পিতা হাসতে শুরু করে। অর্পিতার এমন কথা শুনে আমার মুখে কথা বন্ধ হয়ে যায়। সে আমাকে পাগল আর নিজেকে পাগলি বানিয়ে দিল। আমি বোবার মতো অর্পিতার সেই সুন্দর হাসির শব্দ উপভোগ করতে থাকি। পাগলিটা আসলেই সুন্দর করে হাসে। পাগলিটা এত সুন্দর করে কিভাবে হাসে? একদিন তাকে বলতে হবে, তুমি এমন করে কিভাবে হাসো, আমাকে শিখিয়ে দিবে। অর্পিতা হাসি বন্ধ করে বলে, কিছু বলো। অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো, শুভরাত্রি। ওপাশ থেকেও অর্পিতার বলল শুভরাত্রি, আর সাথে চুমুর শব্দ। আমি ফোন কেটে দিয়ে ভাবি আসলে আমি অনেক ভাগ্যবান, নাহলে এমন মেয়ে তার কপালে জুটতো না। সৃষ্টিকর্তা তোমায় অনেক ধন্যবাদ দেয় এমন একটা মেয়ে তার জীবনে পাঠানোর জন্য।